এখন কিয়ামতের শুধুই বড় বড় দু চারটা আলামত ছাড়া অন্য যত আলামত আছে সব আলামত কি প্রকাশ। কিয়ামতের বড় আলামতের মধ্যে সবচাইতে বড় আলামত আলামতুল কিয়ামা, কিয়ামতের বড় আলামত হচ্ছে যে শেষ জামানায় 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রসুল আসার পরে সর্বশেষ নবী হিসাবে আমার নবী পৃথিবীতে আগমন করবেন। আমার নবী পৃথিবীতে আগমন করেছেন কিনা? আমার নবী আগমনের পরে নবীজি দুনিয়াতে যতদিন থাকার জন্য আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন অতদিন দুনিয়াতে রেখেছেন। আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়া এটাও কিয়ামতের বড় আলামতের মধ্যে এটা একটা বড় আলামত। সুবহানাল্লাহ বলেন। আমার নবী দুনিয়াতে আগমন করা কিয়ামতের আলামত, যে কিয়ামতের নিকটবর্তী। যেহেতু শেষ নবী চলে এসেছে, যেহেতু শেষ নবী আগমন করেছেন, তার মানে কি কিয়ামতের আগ মুহূর্তেই আমার নবী পৃথিবীতে আগমন করেছেন। নবী আগমন করেছেন, নবীজি দুনিয়াতে যতদিন থাকতে ইচ্ছে করেছেন ততদিন দুনিয়াতে ছিলেন। আবার আল্লাহ তাআলা যখন ইচ্ছা করেছেন আমার নবীকে আল্লাহর কাছে নিয়ে গিয়েছেন, দুনিয়ার জমিন থেকে আমার নবী বিদায় নিয়েছেন, এটাও একটা কিয়ামতের আলামত। এবার আমার নবী চলে গেছেন আজ থেকে 1,500 বছর আগে। এই 1,500 বছর আগেই কিয়ামতের বড় আলামত কি শুরু। এরপরে এই 1,500 বছরের ভিতরে কত আলামত ঘটেছে আমরা দেখতেছি, কিন্তু উপলব্ধি করতে পারতেছি না। অনেকে আমরা দেখতেছি হয়তো পরিপূর্ণভাবে নিজের মনকে শক্তিশালীভাবে বিশ্বাস করাইতে পারি না যে এটাই কি কিয়ামতের আলামত, কিন্তু হ্যাঁ এটাই কিয়ামতের আলামত। সম্মানিত ভাইয়েরা আমার, কিয়ামতের বড় আলামতের মধ্যে আমার নবী আগমন করেছেন, আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই দুইটা কারণ এটা বড় আলামতের মধ্যে এই দুইটাও বড় আলামত। সুবহানাল্লাহ বলেন। আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। নবীজি বলে গেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আর যদি আমার পরে কোনো নবী আসে অথবা কেউ দাবি করে তোমরা বুঝবা এটাও কিয়ামতের আলামত। যদি আমার পরে অন্য কেউ মিথ্যা নবীর দাবিদার নিজেরে নবী দাবি করে, নিজেরে কি মনে করে নবী দাবি করে, তাহলে এটাও কিয়ামতের আলামত। সুবহানাল্লাহ বলেন। বর্তমানে আরো কয়েক বছর আগেই মিথ্যা নবীর দাবিদার নিজেরে নবী দাবি করছে এমন মানুষও বর্তমানে প্রকাশ পেয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। গোলাম আহমদ কাদিয়ানি নিজেরে নবী দাবি করছে। নাউজুবিল্লাহ বলেন। গোলাম আহমদ কাদিয়ানি নিজেরে কি দাবি করছে? নবী দাবি করছে। এটা কি সত্য না মিথ্যা? তাহলে এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। এটা কিয়ামতের বড় আলামত। নিজের নবী দাবি করছে, তাহলে 3টা আলামত। এখন যে আলামতটা আমরা শুনলাম, নবীরে কেউ নিজেকে নবী দাবি করা, কোনো মানুষ যদি নিজের নবী দাবি করে, নবীর সমতুল্য মনে করে, নবীজির সাথে তুলনা করে, তাহলে আমরা এখন থেকে কিয়ামত পর্যন্ত আমাদের যতটুকু হায়াত আছে এই হায়াত থাকা অবস্থায় আমাদের সামনে যদি কোনোদিন কেউ হঠাৎ করে দাবি করে বসে যে আমি নবী, আপনারা কি মানবেন? আপনারা কি মানবেন? কথাগুলো আপনাদেরকে বলা, স্মরণ করায় দেওয়া দায়িত্ব আমার। স্মরণ করায় দিতেছি, সতর্ক করে দিতেছি। এমনও হতে পারে আজকে বিকালেও আপনার সামনে হঠাৎ একজন আইসা নিজের নবী দাবি করছে, আপনি কি করবেন? আপনি কি তার মানবেন না জোতা দিয়ে বেরোবেন? বলেন কি করবেন? আরে কথা বলেন, মানবেন না জোতা দিয়ে বেরোবেন? আপনি কি তাকে মুসলমান মনে করবেন না কাফের বলবেন? কাফের বলবেন। যদি কেউ নবী দাবি করে সে কি? জোরে বলেন। যদি কেউ নবী দাবি করে নিজেকে মিথ্যা নবীদার দাবিদার, এই মিথ্যা নবী দাবিদার যদি কেউ নিজের নবী দাবি করে, সাথে সাথে আমরা কি বলবো? সে কি? তার এই দুনিয়াতে থাকার কোনো অধিকার মনে থাকবে ইনশাআল্লাহ। এই ব্যাপারে ঈমান মজবুত তো ইনশাআল্লাহ? কেউ আপনাদের সামনে যদি বলে মানবেন? এটা কি শুধু আজকের জন্য না, যতদিন বাঁচবেন ততদিন। যদি কোনোভাবেও নিজের মনে একবারের জন্য এমন চিন্তা আসে যে এই লোকটার তো দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, তসবিহ আছে, চেহারাও সুন্দর নুরানি, মাশাআল্লাহ,
এই নবী হইতো পারে, এতটুকুও যদি ইমানের ভিতরে দুর্বলতা আসে, আপনারও ইমান শেষ। এতটুকুও যদি আপনার ভিতরে আসে, আপনারও কি ইমান? তাহলে এই ব্যাপারে সতর্ক থাকা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার, অন্য আরেকজনকে সতর্ক করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে আমরা যতদিন বেঁচে থাকবো, আমার নবীই শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী এই দুনিয়াতে আগমন করবে না, এই ঈমান নিয়েই মৃত্যুর আগ পর্যন্ত আমরা বেঁচে থাকবো, বলেন ইনশাআল্লাহ। এবার আসেন কিয়ামতের আলামতের মধ্যে এটা একটা আলামত। কিয়ামতের আরেকটা বড় আলামত হচ্ছে বর্তমানে আমানতদারিতা নাই। আমানতদারিতা, আপনি একজনকে বিশ্বাস কইরা 10 লাখ টাকা দিলেন, 10,000 টাকা দিলেন, 100 টাকাই দিলেন না, 10 টাকাই রাখলেন, এই 10 টাকাও তার কাছে রাইখা আপনি একটু পরে তার থেকে সুন্দরভাবে বুঝিয়ে নিতে পারেন না, এরকম বেঈমানদার বর্তমানে আছে না নাই? এটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? কথায় কথায় মিথ্যা কথা বলবে, কথায় কথায় আপনারে ঠকাইয়া দিব, কথায় কথায় আপনার সাথে এত সুন্দর আচরণ করতেছে, মনে হয় যে এই দুনিয়াতে বর্তমানে হেই মনে বড় আব্দুল কাদের জিলানী, এর মতন বড় পিসাব আর কেউ নাই। এত সুন্দর কথা বলবো আপনারে, এত সুন্দর কথা বইলা আপনার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিবে, টাকা নেওয়ার পরে আপনাকে দেওয়ার সময় আপনাকে আর চিনবে না। এটা কিসের আলামত? বলেন, এটা কিসের আলামত? আমানতদারিতা থাকবে না। আমার নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আলামতের মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ আলামত যে মানুষ মানুষের সাথে বেঈমানি করবে। আপনাদের সাথে মনে কেউ বেঈমানি করে না? করেনি? তাহলে এটা কিসের আলামত? আপনারা কেউর কাছে টাকা পয়সা দিয়ে ঠকছেন নি, এমন আসেননি? কেউ আছেন? এটা কিসের আলামত? তাহলে যে আপনারে ঠকাইছে মূলত আপনি ঠকছেন নাকি যে ঠকাইছে হ্যাঁ ঠকবো? কারণ দুনিয়া তো আর বেশি দিন থাকবে না, অচিরেই কিয়ামত হবে, অচিরেই আমি আর আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। সাময়িক নাইলে 50 বছর আপনি কষ্ট পাইবেন আপনার এই ঠকানোর কারণে। আপনি যে ঠকছেন এই জন্য আপনি নাইলে 50 বছর কষ্ট পাইবেন, এই জন্য আপনি নাইলে আরো 10 বছর কষ্ট পাইবেন। কিন্তু 10 বছর পরে আপনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবেন, আপনার যত গুনাহ আছে জীবনে, এই যে দুনিয়াতে থাকি আপনি অনেক সময় ইচ্ছা করেও ভুল করছেন, অনিচ্ছাকৃতও গুনাহ করছেন, সব গুনাহ ওই বেঈমানের কান্দ দিয়া, বেঈমানের সব নেক আমল আপনার কাঁধে লইয়া আপনি যাবেন জান্নাতে, ওই বেঈমান যাইব জাহান্নামে। তাহলে আপনারা খুশি না বেজা? তাহলে আপনারা যারা যারা ঠকছেন আপনারা একটা সান্ত্বনা তো পাইছেন, পাইছেন তো ইনশাআল্লাহ। এটা কি আমার কথা না আমার নবীর কথা? বলেন, আমার কথা না আমার নবীর কথা? আমার নবী বলেছেন যদি কেউ ঠগে, আসলে সেই ঠগে নাই, সেই জিতছে। যে ঠগাইছে সে হারবে, যে ঠগাইছে ওই লোকটাই মূলত 2 দিন পরে ঠকবে, কিন্তু যে ঠকছে সে কোনোদিন ঠকবে না, সে কিছুদিন কষ্টে থাকবে, কিন্তু 2 দিন পরে এই মানুষটাই সফল হবে। আর যে ঠগাইছে, আল্লাহর কসম করে বলি, যদি কেউ কোনো মানুষকে ঠগায় থাকেন, আপনি নিজে ঠকছেন, যারে ঠকাইছেন সেই ঠকে নাই। যারে ঠকাইছেন সে কি হয় নাই? ঠকে নাই। এই জন্য বাবারা, ভাইয়েরা আমার, আমরা এই কিয়ামতের যে আলামত আমানতদারিতা থাকবে না, আমরা এই ব্যাপারে আমরা সবাই সতর্ক হব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে অন্যের হকের ব্যাপারে, আমানতদারিতার ব্যাপারে কথা বলার সময় কথাটা যেন সত্য হয়, এই সবগুলো বিষয় আমরা নিজের কবরের কথা স্মরণ করে আমরা এই আমলগুলো ঠিক করব, বলেন ইনশাআল্লাহ। ঠিক করার দরকার আসেনি? সবাই দরকার। আপনি ঠকবেন, আমি যদি কারো 10 টাকা নষ্ট করি, কারো 10 টাকার ক্ষতি আমি যদি করে থাকি, আমার ক্ষতি হবে, যারটা ক্ষতি করছি তার কিচ্ছু হবে না। সে সাময়িক একটু কষ্ট পাবে, কিছুদিন পরে সে সফল হবে, কিন্তু আমি যে ঠকাইলাম এই জন্য আমি 2 দিন পরে ঠকবো। এই জন্য এটা সবাই সবার জীবনে মিলিয়ে নেন, নিয়ত করেন জীবনে কোনোদিন কোনো মানুষকে আমরা আর, বলেন সবাই নিয়ত করেন, আমরা জীবনে আর কোনোদিন কোনো মানুষকে কষ্ট দিব না, কোনো মানুষকে আর ঠকাবো না, কোনো মানুষের হক নষ্ট করব না, কোনো মানুষের আমানত দিলে ওই আমানতদারিটা ঠিক রাখবো, তার আমানতদারি, তার ধন সম্পদ আমরা নিজের ক্ষমতা আছে দেখা, নিজে টেকনিক করতে পারি দেখা, নিজের বুদ্ধি আছে দেখা, নিজের মেধা আছে দেখা আরেকজনকে ঠগাই দিলাম। মনে রাখবেন বাজান, আপনি যে ঠগাইছেন আপনিই ঠকবেন, এটা 100 থেকে 100% গ্যারান্টি। আপনি বাসায় যায় ডায়েরিতে লিখে রাখবেন যে আজকের জুমায় খতিব সাহেব এই কথা বলছে,
দেখবো আমি তো একজনকে ঠকাইছি, আমি দুদিন পরে ঠকি কিনা দেখবো না। এরকম আমার সাথে চ্যালেঞ্জ কইরা লিখতে পারেন। আমি চ্যালেঞ্জ করলাম ইনশাআল্লাহ আপনি ঠকবেন 100% আপনি ঠকবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যাপারে সতর্ক হওয়ার তৌফিক দেখ বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কিয়ামতের আরেকটা বড় আলামতের মধ্যে আলামত হচ্ছে সমাজের মধ্যে গুনাহ, জিনা, ব্যভিচার, বেপরদা, বেহায়াপনা, গান বাজনা, জুয়া, মদ ইত্যাদি এই সমস্ত কাজ যত বাড়বে বোঝা যাবে এই কাজ যত বেশি বাড়ছে এটাই কিয়ামতের আগে, এটাই কিয়ামতের আলামত। সমাজের বিভিন্ন জায়গায় সারা দেশে ব্যভিচার, জিনার গুনাহ, বেপরদার গুনাহ, বেহাইয়াপনা বাড়ছে না কমছে? বেপরদার গুনাহ বাড়ছে না কমছে? এটা কিয়ামতের আলামত। হাদিস শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জিনা ব্যভিচার এমনভাবে বাড়বে, ওই ব্যভিচারটাকে, ওই জিনার গুনাহটাকে মানুষ গুনাহ মনে করবে না, এটাকে একবারে স্বাভাবিক মনে করবে। এটার একবারে কি মনে করবো? এটা কোনো গুনাহ না। যার সামনে যাওয়া জায়েজ নাই তার সামনে যাইবো, মনে করবো এটা কোনো শরীয়তের বিধানই না, এটা কিছুই না, মনে করবো কি এটা কিছুই না। এমনও মানুষ আছে আমরা নিজেরাই, এখানে আমরা হয়তো নিজেরাই হিসাব মিলাইলে আমরা দেখবো কি যে আমরা অনেক সময় এমন ভুল করি। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আপনি যখন কোনো মানুষের ঘরে প্রবেশ করবেন, ওই মানুষের ঘরে ঢুকার আগে আপনাকে 3 বার সালাম দেওয়া লাগবে। সালাম দিয়া সতর্ক কইরা আপনি ঘরে ঢুকবেন। কিন্তু আমরা এমন আছি, আমাদের মধ্যে এমন ভুল আছে, আমরা সালাম দিমু তো দূরের কথা, ইচ্ছাকৃত চোরের মতন ঘরে ঢুকে যাই। আছে না নাই বলেন? আমরা ইচ্ছাকৃত সালাম তো মানে চাইলে সে ইচ্ছাকৃত সালাম দিতে পারতো, সালাম সে ইচ্ছাকৃত দেয় নাই তো দেয়ই নাই। আমার মানে এমনও আছে নিজের ভিতরেই শয়তানি, যে সালাম দিলে তো এরা আবার পর্দার মধ্যে বা যেভাবে আছে তারা সতর্ক হইব, সেই সতর্ক না কইরা নিজে ইচ্ছাকৃত চুপে যাবে ওই বাড়ির ভিতরে ঢুকে গেছে, চুপে যাবে ওই ঘরের ভিতরে ঢুকে গেছে। এমনও বেশরমান নির্লজ্জ মানুষ আমাদের মধ্যেও অনেক আছে। আসেনি? এটা হারাম। কারো অনুমতি ছাড়া কারো ঘরে ঢুকা, কারো অনুমতি ছাড়া কারো বাড়ির দরজায় পাড়া দিয়া তার এরিয়ার মধ্যে ঢুকা হারাম। কোরআনের আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। অনুমতি ছাড়া কারো ঘরে যাওয়া, কারো বাড়ির মধ্যে নীরব একটা জায়গা, ওখানে অনেক মা বোনেরা থাকতে পারে, মা বোনেরা নিজের ঘরের মধ্যে, নিজের উঠানের মধ্যে নিজের মতো করে সে বসে আছে, নিজের মতো করে সে কাজ করতেছে। আপনি একজন বেগানা পুরুষ, আপনি তার অনুমতি ছাড়া, কোনো কাজ দেওয়ান ছাড়া, কোনো আওয়াজ ছাড়া ঠাস করে ঘরের মধ্যে, বাড়ির মধ্যে পাড়া দিয়ে এরপরে কইলেন যে কি অবস্থা, কেমন আছেন? ওই মা বোন হঠাৎ করে চ্যাপটা খেয়ে উঠছে, আরে কে না কে আইছে। এই যে আপনি এই কাজটা করলেন, আপনি কবিরা গুনাহ করছেন, আপনি হারাম কাজ করছেন। আপনি কি কাজ করছেন? হারাম হারাম হারাম। তাহলে এই আমলটা ঠিক করার দরকার আসেনি? গুনাহ করতে তো মজাই লাগে, কিন্তু এটা সাজা কেমন হবে? এই জন্য এই বিষয়গুলো আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, তাহলে কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত হচ্ছে জিনা, ব্যভিচার বেড়ে যাওয়া। আমার মা বোনেরা যারা আছেন, আপনারা যদি বেপরদা, এমনভাবে বেপরদাভাবে চলাফেরা করেন, আপনাদেরকে আগেও সতর্ক করছি, নদীর ঘাটের মধ্যে গোসল করা এটা হারাম। আপনারা মানলেও হারাম, না মানলেও হারাম। মানলেও হারাম, না মানলেও, কথা বলেন। নদীর ঘাটে দিনের বেলা মা বোনেরা যারা গোসল করতে যান, হারাম এটা। পুরুষ গোসল করতে গেলেও আপনাদের জন্য এটা হারাম, কোনো পুরুষ গোসল করতে না গেলেও আপনাদের জন্য এটা হারাম। যদি আমার এই ফতোয়া বিশ্বাস না হয়, যেই কোনো মুফতি সাহেবের কাছে যাই এই ফতোয়া জানিয়ে আসেন। হারাম। হারাম মানে কি? এটা কবিরা গুনাহ। কবিরা গুনাহ মানে কি? একটা কবিরা গুনাহ করলেন 7000 বছর জাহান্নামে জ্বলবেন। কয় হাজার বছর? একটা কবিরা গুনার জন্য কয় হাজার বছর জাহান্নাম? 7000 বছর জাহান্নাম। একজন মা, একজন বোন বেপরদা অবস্থায় যদি আপনি চলাফেরা করেন, আপনার জন্য, আপনি যতক্ষণ পর্যন্ত বেপরদা অবস্থায় থাকবেন অতক্ষণ আপনার আমলনামায় একটা না, ওই পুরা সময়টাই আপনার আমলনামায় কবিরা গুনাহ লেখা হইতেই থাকবে, হইতেই থাকবে। কবিরা গুনাহ, সগীরা গুনাহ না।
কবিরা গুনাহ, যেই কবিরা গুনার জন্য, একটা কবিরা গুনার জন্য 7,000 বছর জাহান্নাম। তাহলে আপনি চিন্তা করে দেখেন, বেপরদা অবস্থায় যদি আপনি কোনো বিবাহের অনুষ্ঠানে যান, বেপরদা অবস্থায় যদি আপনি কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে যান, বেপরদা অবস্থায় যদি আপনি কোনো জিয়াফতে যান, বেপরদা অবস্থায় যদি আপনি যেই কোনো মুসলমানের অনুষ্ঠানে গেছেন, সমাজের যেই কোনো এক জায়গায় দাওয়াত খেতে গেছেন, দাওয়াত খাইতে যাওয়া কি হারাম? না, দাওয়াত খাইতে যাওয়া হালাল। কিন্তু আপনি যে বেপরদা অবস্থায় গেছেন, এই জন্য আপনার জন্য এটা হারাম হয়ে গেছে। এই জন্য আপনার জন্য এটা হারাম হয়ে গেছে, কারণ আপনি বেপরদা অবস্থায় গেছেন। আপনার চেহারা দেখা যায়, আপনার চুল দেখা যায়, আপনার হাত পাও দেখা যায়, আপনার শরীর দেখা যায়, আরেকজন পুরুষ আপনাকে দেখতেছে। এটা হারাম, এটা হারাম, নিঃসন্দেহে এটা হারাম। আপনি যতক্ষণ এই অবস্থায় থাকবেন, অতক্ষণ আপনার উপরে ফেরেশতারা লানতের দোয়া করতে থাকে। মা, আপনি যতক্ষণ বেপরদা অবস্থায় থাকবেন, অতক্ষণ আপনার জন্য আল্লাহর ফেরেশতারা আল্লাহর দরবারে লানতের দোয়া করে, গজবের দোয়া করে, যে আল্লাহ, অমুক বান্দি বেপরদা অবস্থায় ঘর থেকে বাইর হইছে, তার জন্য আরো 10টা পুরুষ, তার জন্য আরো 10টা মানুষ গুনাহের মধ্যে শামিল হইতেছে, তার দিকে তাকাইয়া আরো 10 জন পুরুষ কবিরা গুনার মধ্যে লিপ্ত হইতেছে। এই জন্য আল্লাহ, আপনি অনুমতি দেন আপনার এই অমুক বান্দিরে ধ্বংস করে দিই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ, অনুমতি দেন আপনার অমুক বান্দিরে ধ্বংস করে দিই। আজকে বেপরদার কারণেই বাংলাদেশে মনে হয় গত কয়েকদিনে যতগুলো খুন হয়েছে, বেশিরভাগ খুন হয়েছে কোনো না কোনো নারীর কারণে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা যারা ফেসবুক চালায়, গত কয়েকদিন যতগুলো খুন হয়েছে, এর পিছনে কারণ কি? বেশিরভাগ নারী। তাহলে নারী এই খুনের কারণ হইল কেন? নারী যদি আজকে পর্দায় থাকতো, নারী যদি আজকে ঘরে থাকতো, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ তাআলা বলেন, নারীরা তোমরা ঘরের মধ্যেই থাকো, তোমাদেরকে আমি ঘরটাকে সুন্দর রাখার জন্য তোমাদেরকে আমি আল্লাহ আমার বান্দি বানাইছি। তোমরা ঘরে থাকবা, তোমরা স্বামীর সংসারটারে গুছাইবা, স্বামীর সংসারটারে সাজায় রাখবা। তোমাদেরকে রাস্তায় রাস্তায় ঘোরার জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই, তোমাদেরকে বাজারে বাজারে ঘোরার জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই, তোমাদেরকে গায়ে হলুদে বেপরদা অবস্থায় যাইয়া গুনাহ করার জন্য আমি আল্লাহ তোমারে পাঠাই নাই। আমি আল্লাহ তোমারে পাঠাইছি অনেক দামি মানুষ হিসাবে, কারণ তুমি মা ফাতেমার মতো একজন দামি একজন মহিলা, হালিমাতুস সাদিয়ার মতো একজন দামি মহিলা, তুমি তো রাবিয়া বসরির মতো একজন দামি মহিলা। তোমার ঘর থেকে আব্দুল কাদের জিলানি বের হবে, তোমার ঘর থেকে জামানার বাইজিদ বুস্তামি বের হবে, তোমার ঘর থেকে আল্লাহর বড় বড় আল্লাহর ওলিরা বের হবে। কিন্তু আজকে বেপরদায় চলার কারণে গুনাহের মধ্যে এত পরিমাণ ডুবছে, এত পরিমাণ বেহাইয়া বেপরদা এত পরিমাণ বাড়ছে, যার কারণে তার সন্তানটা, ওই মায়ের পেট থেকে যে সন্তান হয়, ওই সন্তানটা একেবারে নির্লজ্জ বেহাইয়া হয়। কারণ ওই যে মা সন্তানটাকে বুকে নিয়া, গর্বে নিয়া, ওই মাটাও নির্লজ্জের মতন করছে। এই জন্য এই সন্তানটাও দুনিয়াতে আইসা শেষ পর্যন্ত নির্লজ্জ হয়েছে। তাহলে পর্দার দরকার আছে। আমার আম্মা জানেরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার বড় ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আপনাদের দায়িত্ব আপনাদের স্ত্রী, আপনাদের মেয়ে, আপনাদের সন্তানদেরকে পর্দায় ঢুকানো। যদি না ঢুকান, আল্লাহর কাছে আপনারা জবাব দেওয়া লাগবে। আর আমার মায়েরা যদি ইচ্ছাকৃত কবিরা গুনাহ করে, বেপরদার গুনাহ করে, আমার মায়েরা আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। এক একটা গুনার জন্য 7,000 বছর জাহান্নাম। যদি আপনি 1 ঘন্টা বেপরদা অবস্থায় বাইরে থাকেন, তাহলে 60 মিনিটে আপনার আমল নামায় প্রতি মুহূর্তে মুহূর্তে যদি কবিরা গুনাহ লেখা হয়, কয় হাজার কবিরা গুনাহ আপনি 1 ঘন্টায় কামাইলেন, কয় হাজার কবিরা গুনাহ আপনি একদিন গোসল করতে যাইয়া কামাইলেন। এই এতগুলো কবিরা গুনার জন্য কত হাজার হাজার বছর আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। আপনি কেমনে সহ্য করবেন? হিসাব মিলান, সবাই হিসাব মিলান। আপনারা এটা মানলেও এটা হারাম, না মানলেও এটা হারাম। মানলেও হারাম, না মানলেও এটা হারাম। এটার জন্য শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বেপরদা বেহাইয়াপনা অনেক বেশি বেড়ে যাওয়া, এটাই কিয়ামতের আলামত। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা লজ্জাশীল হওয়ার তৌফিক দেখ, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বেপরদার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। বেহাইয়াপনা, ব্যভিচার, জেনা, ব্যভিচার, বেপরদার কারণেই আজকে ঘরে ঘরে বিভিন্ন ধরনের সমস্যা, সম্পর্ক, পরকীয়া, নানান ধরনের সম্পর্ক সৃষ্টি হয় একমাত্র বেপরদার কারণে। যদি পর্দায় থাকতো, তার সৌন্দর্য আরেকটা পুরুষ কোনোদিন দেখতো না, আর তার সৌন্দর্য আরেকটা পুরুষ যদি না দেখতো, তার পিছনে পিছনে ঘুরতো না। আজকে তার সৌন্দর্য, আমার মায়ের সৌন্দর্য, আমার বোনের সৌন্দর্য দেখা আমাদের পুরুষরা এই নিজেরা গুনাহের ভিতরে লিপ্ত হইয়া শেষ পর্যন্ত সংসার ভাঙছে, শেষ পর্যন্ত সন্তান হারাইছে, শেষ পর্যন্ত মেয়ে হারাইছে, মা হারাইছে, বাপ হারাইছে। শুধু একমাত্র এই বেপরদার গুনাই সব কিছুর মূল। বেপরদার গুনাই সব কিছুর মূল। আগে হচ্ছে বেপরদার সমস্যা। বেপরদা যদি ঠিক হয়ে যায়, যদি পদ্মাশীল হয়ে যায়, অটোমেটিক সম্পর্ক শেষ হয়ে যাব, অটোমেটিক গুনাহের থেকে দূরে চলে আসবে, অটোমেটিক সবার চোখ হেফাজত হবে, অটোমেটিক সবার দিল হেফাজত হবে,
অটোমেটিক সমাজ সুন্দর হবে, অটোমেটিক দেশ সুন্দর হবে, সব কিছু সুন্দর হবে যদি আল্লাহকে খুশি করার জন্য আমরা সবাই নিজের চোখ হেফাজত করি। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এই দুই জিনিস হেফাজত হয়ে যাবে, চোখও হেফাজত হবে, লজ্জাস্থানও হেফাজত হবে। এই দুইটা হেফাজত হয়ে গেলে পুরা সমাজ অটোমেটিক শান্তিতে, রহমতে, বরকতে পুরা সমাজ ভরপুর হয়ে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।